হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে একটি পোলাও রেসিপি নিয়ে এসেছি, বিরুন চালের পোলাও। তার জন্য দেখুন কি কি লাগছে। আমি এখানে বিরুন চাল নিয়ে নিয়েছি। এই বিরুন চাল কিন্তু 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওগুলো জল ঝরিয়ে নিয়েছি। তারপর কি লাগছে দেখুন, লবণ, পেঁয়াজ, আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, আদাগুলোও কুচি করে নিয়েছি, আর লাগছে কাঁচা লঙ্কা। আমি 5টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি আজ বিরুন চালের পোলাও তৈরি করে দেখাবো। তারপর দেখুন আমি চালগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিগুলো তাতে দিয়ে দিলাম। তারপর এতে দেখুন আদা কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রাখাগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। লবণটা নিজে বুঝে একটু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখন তাতে আমি চালগুলো দিয়ে দেব। তারপর আমি স্টিমটা বাড়িয়ে এতে ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। জলটা আমরা যেরকম পোলাও তৈরি করি সেই রকম জল দিতে হবে। দেখুন কী পরিমাণে জল দিতে হয়। আমরা যেরকম পোলাও তৈরি করি খাসার চালের পোলাও, সেই রকমই জল দিতে হয়। তারপর প্রয়োজনে পরেও জল দেওয়া যায়। এটা হতে অন্তত আধা ঘন্টা লাগবে। বন্ধুরা দেখুন পোলাওটা তৈরি হয়ে গেছে। এই দেখুন একদম রেডি হয়ে গেছে। এই যে আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব আর গ্যাসটা অফ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে বিরুন চালের পোলাও। এই পোলাওটা আপনি মাছ ভাজা, আলু ভাজা, ডিম ভাজা সব কিছু ভাজার সঙ্গেই খুব ভালো লাগে খেতে। বন্ধুরা দেখুন বিরুন চালের পোলাও তৈরি হয়ে গেছে। তার সঙ্গে দেখুন কি কি নিয়েছি, ডিম ভাজা, আলু ভাজা, এদিকে মাছ পেঁয়াজি, তারপর এদিকে আছে বকফুলের বড়া, ফুলকপির পকোড়া আর একটি কুমড়ো ফুলের বড়া। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। আমি আবার আরেকটি খুব সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব। ধন্যবাদ।